আপনি কি লাখপতি হতে চান? তাহলে আপনার জন্য এই মাছটা দেখেন। আচ্ছা, আপনি বললেন আমি কি লাখপতি হতে চাই, এই মাছটা আমার জন্য। হ্যাঁ, এটা ভিয়েতনামি করে এটা 3 মাসে কালচার করা যায়। এই মাছটা চাষ করে 3 মাসে লাখপতি হওয়া যাবে কিভাবে বলতেছেন? এটা মাশাআল্লাহ, কি মাছ এগুলা? বাড়ির আশপাশে খানাগর্ত ফেলে রাখবেন না আপনারা, বাড়ির আশপাশে খানাগর্তই এই মাছ চাষ করে মনে করেন বছরে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। 60 পয়সা এই আপনার মনে করেন অল্প টাকায় ভলভো গাড়ি। যে কিছু অসাধু ব্যবসায়ীরা এই যে মাছটা বুঝেছেন, কিছু অসাধু ব্যবসায়ীরা এই মাছটা আপনার 2000-3000 টাকা বিক্রি করতেছে। এই যে ভাই মাছ উঠাচ্ছি দেখেন, সুস্থ সবল মাছ দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের সর্ববৃহৎ পোনা মাছের এরিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার চাচরা বাবরাতলাতে, যেটা পোনা মাছ ক্রয় বিক্রয় এবং উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। দীর্ঘদিন যাবত পোনা মাছ ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছেন হয়তো আপনি, নাকি ভাই? অবশ্যই। আচ্ছা, তো আমি আপনার ইন্টার পড়ার পাশাপাশি তখন থেকে আপনার এই পোনা মাছ বেচা কিনা করা শুরু করেছি ভাই। যখন ইন্টারে পড়েন তখন থেকে পোনা মাছ ক্রয় বিক্রয়? হ্যাঁ 2011 সাল, 15 বছর। যে কিছু অসাধু ব্যবসায়ীরা এই যে মাছটা বুঝেছেন, এই যে আপনার সরপুটি, জাপানি পুটি, চায়না পুটি বলে, বুঝেছেন? কিছু অসাধু ব্যবসায়ীরা এই মাছটা আপনার 2000-3000 টাকা বিক্রি করতেছে। এটা আমরা আজ রাখিছি অনলি 1500 টাকা কেজি। 1 কেজিতে আপনার 15-20 হাজার মাছ হবে। এটা হলো 15-20 হাজার লাইনের মাছ। হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ীরা এই মাছটা আপনার হলো 3000-4000 বিক্রি করতেছে। এটা হলো অনলি 1500 টাকা কেজি। আজকে সকল রকম ধানিপোনা ইনশাল্লাহ আমাদের তৈরি হয়ে গেছে, এবং 26 সালে যেসব মাছগুলো আপনার নতুন নতুন আসছে সব মাছই আমাদের হেসারিতে পাবেন ইনশাল্লাহ। 1 কেজিতে 1 লক্ষ হবে ইনশাল্লাহ। 1 কেজিতে 1 লাখ? হ্যাঁ, অনেক চাষি ভাইরা আপনার মনে করেন ছোটো মাছ চাই। এটা হলো জাপানি কার্পু। হ্যাঁ, অনেক জায়গায় আমেরিকান রুই বলে, অনেক জায়গায় ট্যাবলেট বলে। এটা আপনার কুমিল্লা, সিলেট, নোয়াখালী ওই দিকের মানুষ খুব পছন্দ করে এই মাছটা। এটা মনে করেন আপনার চাষি ভাইদের জন্য আজকে দাম রাখিছি অনলি আপনার 2500 টাকা 1 লক্ষ মাছ। অবশ্যই এই খরচ খরচা সব আমার, বুঝেছেন? অনলি 2500 টাকা 1 লক্ষ মাছ হবে চাষি ভাই বাড়ি বসে। এটা আমাদের এখানে অনেক অসাধু ব্যবসায়ীরা আপনার 4000, 5000, 6000 টাকা পর্যন্ত বিক্রি করে। হ্যাঁ, আজকে অনলি আপনার দাম রাখিছি আমরা 2500 টাকা। হ্যাঁ, 1 লক্ষ মাছ হবে চাষি ভাই। দেখেছেন, সুস্থ সবল মাছ দেবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, এই মাছগুলো আমরা তো মনে করেন সব অর্ডারই মাছ, বুঝছেন? সারা বাংলাদেশে আপনার চাষি ভাইরা যে অর্ডারগুলো দেয় না, আমরা মনে করেন হেসারিতে তুলি, এবং হেসারিতে এইরকম ঝর্ণা খাওয়ানোর মাধ্যমে এই মাছটা শক্ত হয়ে যায়। মর্টালিটি একদম থাকে না, মানে মাছ মৃত্যুর হার একদম শূন্য আসে। এই জন্যই মনে করেন আমাদের এত সুনাম। সেই গ্রাস কাপের ধানিপোনা এটা আপনার 1 কেজিতে 70-80 হাজার মাছ পাবে চাষি ভাই। দেখেন মাছটার সাইজ, ইনশাল্লাহ আপনি ধরেন 70-80 হাজার মাছ 1 কেজিতে পাচ্ছেন। 1 কেজি মাছের দাম আমরা অনলি 2500 টাকা রাখতেছি, বুঝছেন? এই 2500 টাকায় আপনি 70-80 হাজার মাছ ছাড়তেছেন। এই পর্যায়ে করে মনে করেন আপনার এই মাছটা আপনার এলাকায় দেখা যাচ্ছে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে 2 টাকা 3 টাকা বেচতে পারলি দেখা যাচ্ছে 70-80 হাজার মাছ আপনার 3-8-24 প্রায় আপনার বেচা কিনে আসবে 24,000 টাকা। 3 টাকা করে বিক্রি করতে 80 হাজার মাছ আপনার হলো 3 টাকা করে হলে 24,000 টাকা। আপনার মাছের দাম হলো 3000 টাকা, খাবে দেখা যাচ্ছে 7-8 হাজার টাকা। তাহলে 8,000 টাকা, আর এদিকে হলো 3,000 টাকা। 11,000 টাকায় আপনি 24,000 টাকার মাছ বেচা কিনা করতে পারবেন ইনভেস্ট করে। হ্যাঁ, যারা বেকার আছে বসে বাড়ি, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কিছু মানে না করে বসে থাকে আপনার অল্প পরিসরে হলেও মাছ চাষ করেন, গরু পালন করেন, গাছ লাগান। এটা জাপানি কার্পুর একটু বড় সাইজ। যে চাষি ভাইরা মনে করেন ছোটো মাছ চাষ করতে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় মরে যেতে পারে, সেই চাষি ভাইদের উদ্দেশ্যে একটু বড় মাছ দেখায়, কারণ আমাদের কাছে সব রকম সাইজ আছে। হ্যাঁ, আপনারা চাবেন ইনশাল্লাহ সেই সাইজই করে দেবো। এই জায়গায় আপনার প্রায় 40-50% মাছ লাল। এটা আমরা বিক্রি করতেছি অনলি 1500 টাকা কেজি। বাস বাংলাদেশের যেই প্রান্তে যাবে মাছও সেই প্রান্তে যাবে। এই যে ভাই মাছ উঠাচ্ছি দেখেন, সুস্থ সবল মাছ দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, চাষি ভাইরা এরকম দেখে নিতে পারবে আল্লাহর রহমতে। একটা মাছ যা বলতেছি ইনশাল্লাহ এই রেটে মাছ পাবে। হ্যাঁ, আমাদের হেসারিতে এই মাছটা দিছে। এই মাছটা মনে করেন আমরা মানে প্রতিনিয়ত ডেলিভারি হচ্ছে 30-40 হাজার লাইনের মাছ। এটা বিক্রি করতেছি আমরা অনলি 4000 টাকা কেজি। এটা চাহিদা সম্পূর্ণ মাছ, আর এমনি মনে করেন সাধারণ রুইয়ের থেকে প্রায় 40% বেশি বাড়ে, দ্রুত বাড়ে। হ্যাঁ, মানে বাংলাদেশের চাষযোগ্য মনে করেন ইলিশ মাছ বাদে সব রকম মাছ ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। আমার নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সরাসরি মাছ দেখতে পারেন, সরাসরি প্রতিষ্ঠানে আসতে পারেন। হ্যাঁ, আর আমি যে মাছেরগুলো দাম বললাম এইগুলো মাছ এই দাম থাকবে। দেখা যাচ্ছে যদি কোনো মানে ক্রাইসিস না হয় দেশে, ইনশাল্লাহ এই রেটে চাষি ভাই মাছ পাবে, বুঝছেন? 2011 সালেতে আজকের অবধি মনে করেন সুনামের সাথে সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিই, সুনামের সাথে। এবারেও আমাদের কাছে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে, যেমন কই, শিং, মাগুর, হ্যাঁ, নোনা ট্যাংরা, গুলশা ট্যাংরা, বাইন মাছ, সব রকম মাছ পাবেন ইনশাল্লাহ। আপনি কি লাখপতি হতে চান? তাহলে আপনার জন্য এই মাছটা দেখেন।
আচ্ছা আপনি বললেন আমি কি লাখপতি হতে চাই, এই মাছটা আমার জন্য। হ্যাঁ, এটা ভিয়েতনামি কো, এটা 3 মাসে কালচার করা যায়। এই মাছটা চাষ করে 3 মাসে লাখপতি হওয়া যাবে কিভাবে বলতেছেন? এটা 3 মাস পরে আপনি বাজারজাত করতে পারবেন ভাই। বাংলাদেশে অন্য কোনো মাছ নাই যে মাছ 3 মাসে বাজারজাত করা যায়, এই একমাত্র মাছ। ভিয়েতনামি কই? ভিয়েতনামি কই। আচ্ছা, ভিয়েতনামি কই এর বৈশিষ্ট্য কি? এই যে লেজের কানে ফুটা আছে, প্রত্যেকটা মাছের এক সাইজের মাছ। আচ্ছা, হ্যাঁ, আপনার লাভবান হতে গেলে অবশ্যই এক সাইজের মাছ চাষ করতে হবে, তা নাহলে আপনি লাভবান হতে পারবেন না। এক সাইজের মাছ চাষ করলে লাভবান হবে ইনশাআল্লাহ, আপনি কি এক ইনশাআল্লাহ। সাইজের মাছটা দিবেন আমাকে? অবশ্যই অবশ্যই, আমরা সেকনি করে মাথার মাছ দেবো, যেটা এক সাইজ হবে। এই দেখেন প্রত্যেকটা মাছ আমাদের এক সাইজ। আর এই আমরা মাছটা এইভাবে কত মনে ইঞ্চি করি আছে দুধ ভাইয়া? দূরান্তর। হ্যাঁ, এটা আছে 1 ইঞ্চি 1 ইঞ্চি। 1 টাকা পিস বিক্রি করছি, 1 টাকা। আচ্ছা, প্রতি পিস 1 টাকা করে? হ্যাঁ হ্যাঁ, 1100 পিস ফ্রি আছে। আপনার কাছে কি মাছের দাম কম নাকি বেশি? আপনি ন্যায্য দামে পাবেন মাছ, ন্যায্য দামে মাছ পাবো তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, একেবারে হাড়ি থেকেই আপনারা বিক্রি করতেছেন হ্যাঁ মাছ, হ্যাঁ, তাই তো? আর 1100 পিস ফ্রি দেবো 1000-100 পিস ফ্রিও দিবেন ইনশাল্লাহ। ভাই? আমরা দেখতে পারতেছি আপনি মাছগুলো এখান থেকে সরাসরি গুনে ডেলিভারি দিচ্ছেন, তাই তো? ইনশাআল্লাহ, এইভাবেই তো ইনশাআল্লাহ। দেওয়া হয় ডেলিভারি, জি, জি, জি। আচ্ছা, তো কি মাছ যাচ্ছে এটা? এটা হলো দেশি মাগুর। আজকে কত করে দিলেন? এটা বিক্রি করতেছি আমরা 2 টাকা পিস। 2 টাকা পিস? জি। 2 টাকা করে পিস বিক্রি করার পর হ্যাঁ। এখান থেকে কি এই মাছটা নেওয়ার পর ভালো দামে বিক্রি করা সম্ভব? অবশ্যই অবশ্যই অবশ্যই। কত টাকা পাবেন? এ আপনার মনে করেন 7-8 মাস কালচার করতে পারলি, আচ্ছা, এই মাছটা আপনার 800 থেকে 1000 টাকা কেজি বাজারে বিক্রি করা যায়, বুঝছেন? আপনাদের বাজার থেকে এই মাছটা আপনারা? হ্যাঁ, এটা আমরা বাজার থেকে বিক্রি করি হলো 2 টাকা পিস। আচ্ছা, মনে করেন আপনার দেশি মাগুরির যদি কালার সুন্দর হয়, আচ্ছা, আল্লাহর রহমতে মনে করেন বাজারে খুব চাহিদা হয়, বুঝছেন? আচ্ছা। এই জন্য দেশি মাগুরটা মনে করেন কালারে চলে। কালার সুন্দর করার কি কোনো উপায় আছে ভাই? না, কালার ভালো উন্নত মানের ফিট খাওয়াতে হবে। উন্নত মানের ফিট খাওয়াইলেই কালার কালার ভালো হবে, আর কালার ভালো হলে মনে করেন মাছের দামও ভালো পাওয়া যাবে এবং মনে করেন বাজারে চাহিদা হবে। মাশাআল্লাহ। কি মাছ এগুলা? এটা হলো আপনার অরিজিনাল দেশি শিং মাছ। দেশি শিং মাছ, তাই না? হ্যাঁ। বেশ সুন্দর সুন্দর কিন্তু এই মাছ। হ্যাঁ, হ্যাঁ, এটা কত সুন্দর সুন্দর হবে হবে ইনশাআল্লাহ। চটপটে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার সুস্থ কাছে আপনার মাছগুলো এত চটপটে হওয়ার কারণ কি ভাইয়া? ভাই, আমরা তো মনে করেন মাছের খুব যত্ন করি, বুঝছেন? জি। এটা হলো সুস্থ সবল মাছের একটা বৈশিষ্ট্য। দেখেন প্রত্যেকটা মাছ কত সুস্থ সবল। হ্যাঁ, কোনো মাছে স্পট বা দাগ নেই, দেখেছেন? আপনারা মাছের এক্সট্রা যত্ন কিভাবে নেন? এটা আমরা মনে করেন প্রথমত ভালো মানের পুকুরে রাখি এবং উন্নত মানের খাবার খাওয়াই। উন্নত মানের খাবার হ্যাঁ, হ্যাঁ। ভালো পুকুরে দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নতুন উদ্যোক্তারা যদি প্রথম অবস্থায় কোনো মাছ চাষ করতে আসতে চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে কোন মাছটা রেকমেন্ডেশন করবেন? আমি প্রথমে বলবো যে তারা অল্প জায়গায়, বুঝছেন, আচ্ছা। আপনার দেশি জাতীয় মাছ যেন চাষ করে, কারণ দেশি মাছের বাজারজাতও ভালো, আচ্ছা। বাজারে দামও পাওয়া যায়। আচ্ছা। আবার মনে করেন অল্প জায়গায় চাষ করে সে শিখতে পারবে। আচ্ছা, আচ্ছা। কারণ প্রথম অবস্থায় মেলা লাখ লাখ টাকা খরচ করে হ্যাঁ। আপনার মনে করেন ইনভেস্ট করে জি। সে যদি একবার ক্ষতিগ্রস্ত হয়, সে আর কাম ব্যাক করতে পারবে না। কিন্তু আপনার অল্প পরিসরে শুরু করে আচ্ছা। সে ডেভেলপ করতে পারবে আল্লাহর রহমতে। এই মাছটা থেকে? আচ্ছা, ইনশাআল্লাহ। এই মাছটার বর্তমান বাজার দর আপনি কত দিচ্ছেন? এটা আমরা বিক্রি করতেছি অনলি 1.5 টাকা। কত মাসে পাবো বিক্রি করতে আমরা? এটা আপনার 5-6 মাসে কালচার করা যায়। আচ্ছা, তখন এই মাছটা কত টাকা আমরা বিক্রি করি? এটা তখন আপনি মন পাবেন আপনার 15 থেকে 16 হাজার টাকা। 15 থেকে 16,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো দেশি শিং, অরিজিনাল দেশি শিং। তাহলে তো আমরা বলতে পারি এটা একটা লাভজনক মাছ। অবশ্যই লাভজনক। আচ্ছা, ঠিক আছে। এবং বাড়ির আশপাশে খানাগর্ত ফেলে রাখবেন না আপনারা। বাড়ির আশপাশে খানাগর্তই এই মাছ চাষ করে মনে করেন বছরে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আপনাদের চাষরা যদি আমরা আসতে চাই, কিভাবে আসবো? আপনি মনে করেন মনিহার বাস স্ট্যান্ডে লাইবে, যশোর চাষরা বললেই দেখায় দেবে। আপনি বাস টার্মিনালে লাভলি আপনার দেখায় দেবে যশোর চাষরা আচ্ছা। বাবলাতলা। এটা একটা ফেমাস জায়গা, আচ্ছা। ঐতিহ্যবাহী হাট, ঐতিহ্যবাহী মাছের হাট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নুনা ট্যাংরা বা নদীর ট্যাংরা ভাই। আচ্ছা, এটা কি নদীর ট্যাংরা হবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, আমাদের কথা কাজে মিল থাকবে। এইটা মনে করেন বিনা খরচের একটা মাছ এবং পুকুরের সর্বস্তরের খাবার খায়। আচ্ছা ভাইয়া, কথা কাজে মিল থাকবে, এটা কি শুধু ভিডিওতে নাকি বাস্তবে? বাস্তবে ভাই, আপনার মনে করেন আমার জনপ্রিয়তা ইউটিউবে প্রচুর, আমার প্রচুর খদ্দের আল্লাহর রহমতে। এই ইউটিউব জগতে মনে করেন আমার কোনো বদনাম নেই। আচ্ছা, আচ্ছা। কোনো একটা মানুষ বলতে পারবে না যে ইরান ভাইয়ের কাছে মাছ নিয়ে আচ্ছা। আমার টাকা নেছে বা মাছ দিইনি বা মাছ কম দিয়েছে, এরকম কোনো আমার মনে করেন অভিযোগ পাবেন না আল্লাহর রহমতে। আচ্ছা, আর তার মানে আপনি সবসময় আপনার কোয়ালিটিটা মেনটেন করেন। ইনসাফের সাথে থাকি আল্লাহর রহমতে। হ্যাঁ, ঠিক আছে। তো এই মাছটার বাজার দর কত? এটা বাজার দর আজকে মনে করেন মাত্র 60 পয়সা। হ্যাঁ, 60 পয়সা? 60 পয়সা। এই আপনার মনে করেন অল্প টাকায় ভলভো গাড়ি, এক কথায় 1 টাকারও কম? 1 টাকারও কম। আচ্ছা, হ্যাঁ, আর এই মাছটা মনে করেন সর্বস্তরের খাবার খায়। হ্যাঁ, মিশ্র চাষ করা সম্ভব? মিশ্র চাষ করে বেশি লাভবান হওয়া যায়। মিশ্রতে বেশি লাভবান হয়। জি, জি। আচ্ছা, মিশ্র চাষে এই মাছটার সাথে আমরা আরো কয়টা মাছ দিতে পারবো? এটা রুই, কাতল, সিলভার, মৃগেল, ব্রিগেড সর্বস্তরের মাছের সাথে এই মাছটা চাষ করা যেহেতু যায়। এরা তলে পড়ে থাকে, নিচের খাবারটাই বেশি খায়। হ্যাঁ, এই মনে করেন আপনার বেশিরভাগই মনে করেন আপনার বানানো খাবার, আচ্ছা, ফিড
মনে করেন যত রকম খাবার আছে আপনি দেবেন, আপনি মুরগি লিটারের মধ্যে দিয়েও চাষ করতে পারবেন এক কথায়। আচ্ছা, এই মাছটা দ্রুত বাড়বে, হ্যাঁ। এরকম মাছ চেনার কি কোনো উপায় আছে? হ্যাঁ, এটা মনে করেন সেকনির উপরের মাছটা দিতে হবে, যারা বলে মাথার মাছ। মাথার মাছ, এটা আপনি হ্যাঁ। বরাবরই বলেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কি মাথার মাছটা দিবেন আমাদেরকে? অবশ্যই অবশ্যই ভাই, আচ্ছা দেবো না কি জন্য, আমার চাষি বাঁচলে আমি বাঁচবো। আচ্ছা, মাত্র 60 পয়সায় আমরা বেশ সুন্দর সুন্দর মাছ পাই। হ্যাঁ হ্যাঁ অন্য কোনো মাছ কি আমাদেরকে আজকে আপনি আর দেখাবেন? হ্যাঁ, দেখাবো ইনশাল্লাহ। এই যে ভিয়েতনামি কই আছে বড় সাইজ। ভিয়েতনামি কইয়ের এটা বড় সাইজ? হ্যাঁ, এই দেখেন, আচ্ছা এই যে ভাইয়া, ভিয়েতনামি কই। আমরা ভিয়েতনামি কইয়ের তো কালারটা এরকম মানে সাদাশে হয়ে গেছে, দেখেন অনেকটা আপনার এটা হলো পানির কারণে, পানির কারণে অল্প মাছ। হ্যাঁ, এই দেখেন প্রত্যেকটা মাছের এই যে একটা কানে ফুটা, এই যে লেজে ফুটা, লেজে একটা ফুটা, কানে একটা ফুটা, দেখেছেন? আচ্ছা। এই হলো অরিজিনাল ভিয়েতনামি কই, প্রত্যেকটা মাছের একই রকম দেখেন। লেজে ফোটা কানে ফোটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার পানিতে থাকার কারণে একটু সাদাশে হয়ে গেছে, তাই তো? অল্প মাছ মেলা পানি, যার কারণে এই কালার হয়ে গেছে। এটা কত ইঞ্চি আছে? এটা আপনার 1.5 থেকে 2 ইঞ্চি। 1.5 থেকে 2 ইঞ্চি? হ্যাঁ। আচ্ছা, এই মাছের বর্তমান বাজার দর আপনি কত রেখেছেন? আমরা বিক্রি করতেছি অনলি 2 টাকা যশোরের বাজার থেকে। আচ্ছা, কতদিন পর বিক্রি করা এটা যাবে? আপনার 2 মাস পরে কালচার করা যাবে, 2 মাস মাসেই পরে বিক্রি বাজারজাত করতে পারবেন। আচ্ছা, 2 মাস পরে এই মাছটা কত পাবো? হ্যাঁ, 2 মাস পরে এই মাছটা কত টাকা দাম পাবো আমরা? 7 থেকে 8 হাজার টাকা মন পাবেন আপনি। 7 থেকে 8 হাজার টাকা? হ্যাঁ, মনে তাহলে তো এটা বিক্রি একটা হবে। লাভজনক মাছ আমরা অবশ্যই, বলতে পারি। অবশ্যই। এর সাথে আবার শিং মাছও চাষ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মাছগুলো আমাদেরকে দেখানোর জন্য। আমরা যদি মাছ নিতে চাই, ফ্রেশ এবং সঠিক মাছ নিতে চাই, কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, বুঝছেন? আচ্ছা। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার কাছে মনে করেন এই যে বাজারে তো দোকানে বেচা কিনা করি, এবারেও মনে করেন হেসারিতে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে, যে আপনার কাপ জাতীয় মাছ, আচ্ছা। রুই, কাতল, সিলভার, মৃগেল, ব্রিগেড, এই জাতীয় মাছ আছে, ধানিপোনা, চারাপোনা, মনে করেন এক কথায় ইলিশ মাছ বাদে বাংলাদেশের চাষযোগ্য সব মাছই আমার কাছে পাবেন আল্লাহর রহমতে। তাছাড়াও চাচরা বাবলাতলায় এসে যদি আপনাকে আমরা ফোন দিই, আমরা কি মাছ পাবো আপনার কাছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইখানে যেহেতু আপনারা বিক্রি করেন, অবশ্যই আপনাদেরকে পাওয়া যায়। জি, প্রতিদিনই আমাদের এই হাট বসে। আর মনে করেন সকাল 5টা থেকে শুরু করে আপনার বেলা 11টা 12টা পর্যন্ত আমরা এই জায়গায় বেচা কিনা করি। সঠিক এবং এবং আমরা সব fresh রকম মাছ মাছের- বেশি। সঠিক এবং ফ্রেশ মাছের নিশ্চয়তা কি আপনি দিচ্ছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনাদের ব্যবসা কেমন হচ্ছে আমি তো জানি না, তবে দোয়া রইলো যাতে করে ব্যবসাটা অনেক ইনশাল্লাহ সুন্দর আল্লাহর হয়। মধ্যে ভালো চলতেছে, আল্লাহর মধ্যে ভালো সাড়া পাচ্ছি। দূর দূরান্তের বিভিন্ন কাস্টমার আপনার আমাদের কাছে মাছ কিনতেছে, এবং মাছ আমি সঠিকভাবে তাদের বুঝাই দিচ্ছি, তারাও খুব স্যাটিসফাইড, যার কারণে ব্যবসা আল্লাহর মতো অনেক বারাকা দান করেছে। এবং সিজনেও আপনারা এখনই তো বিক্রি করবেন। জি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা ইনশাল্লাহ সময় দেওয়ার আলাপ জন্য। আলোচনা সাপেক্ষে মাছের দাম আমি কম রাখবো তো ভাই। আপনার সাথে ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সার্বঙ্গীন আর ওই চাষি ভাইদের অবশ্যই বলার দরকার আছে, মরা কাটা আমার, জ্যান্ত মাছ পাটি ভাইয়ের, আচ্ছা বরাবরই একই কথা। আচ্ছা, মরা কাটা মাছ আপনার, মরে জ্যান্ত গেলে মাছ চাষি ভাইয়ের। সব আমার। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। দেখা হচ্ছে পরবর্তী আসসালামু কোনো আলাইকুম। ভিডিওতে।